আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা বর্তমানে তোমাকে মিস করতে শুরু করেছে। সে তোমার কথা ভাবছে, সে চাইছে তোমার লাইফে নতুন করে ফিরে যাবে বা তুমি তাকে ফিরে নিয়ে আসো। এই বিষয়ের উপরেই কিন্তু আজকে তোমাদের মাঝে বেশ কিছু কথা বলবো। একটা কথা তোমাদেরকে বলে নেই, সম্পর্কের মাঝে যখনই ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পর যখন একে অপরের সঙ্গে কথাবার্তা বন্ধ হয়ে যায়, সামনেকার মানুষটা হয়তো একটু বেশি রাগ দেখে থাকে, সামনেকার মানুষটা হয়তো একটু বেশি জেদি প্রকৃতির, যে জন্যই কিন্তু আমরা এই সম্পর্কটার মাঝে বারবার এফোর্ট লাগিয়ে সম্পর্কটাকে ঠিক করি। বাট সম্পর্কটার মাঝে ঝগড়া হয়ে যাওয়ার পর কি সামনেকার মানুষটা আমাদের কথা একদমই ভাবে না? এটা কি কখনো হতে পারে? মানছি যে তুলনামূলক সম্পর্কটার মধ্যে তুমিই বেশি এফোর্ট লাগাও, সম্পর্কটার প্রতি তুমিই বেশি যত্নশীল, সম্পর্কটা ভেঙে গেলে কষ্টটা তুমিই বেশি পাবে। এর অর্থ সামনেকার মানুষটা যে তুমি কষ্ট পাবে না, এটা কখনোই হতে পারে না। এমনটা যদি হতো তবে তুমি এমন নির্মম একজন মানুষকে কিন্তু কখনো ভালোবাসতে না। আর যদিও ভুলবশত সে মানুষটার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যেতে, তারপর যখন আস্তে আস্তে বুঝতে পারতে যে সে মানুষটা এতটাই নির্দয়, তবে সম্পর্কটা ভাঙার পর কিন্তু তোমার মনে হয় সম্পর্কটাকে নিয়ে এতটা যন্ত্রণা হতো না। তাই তো? তো কথা হচ্ছে, তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে তোমার বর্তমানে বিচ্ছেদ হয়ে গেছে। সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে। বাট তুমি তার প্রেমে বর্তমান একই রকম হাবুডুবু খাচ্ছ, যেভাবে সম্পর্কটা যখন ভালো ছিল তখন তুমি তাকে যতটা চাইতে, তোমার চাওয়ার পরিমাণে কিন্তু এতটুকু ত্রুটি হয়নি, বরং সে তোমার কাছ থেকে চলে যাওয়ার ফলে তার প্রতি তোমার টান আরও বাড়তেই রয়েছে। বাট সে মানুষটার ব্যবহারে কিন্তু তুমি বুঝতে পারছো না সে মানুষটা তোমাকে মিস করে। এবার প্রশ্ন হচ্ছে, সে মানুষটা যে মিস করে এই বিষয়ে তুমি কী করে বুঝতে পারবে, বা কোন সংকেতের দ্বারা তুমি এই বিষয়ে শিওর হবে সে মানুষটা তোমাকে মিস করে? এখানে তোমাদেরকে একটু বলে নেই বন্ধুরা। দুজন বন্ধুর মধ্যে যখন খুব মিল থাকে, মিল থাকাকালীন তারা একে অপরকে প্রচণ্ড মিস করে, প্রচণ্ড ভালোবাসে। বাট তাদের কোনো কারণবশত হঠাৎই যদি ঝগড়া হয়ে যায়, ঝগড়া হওয়ার পর কি তারা একে অপরকে একদমই মিস করে না? হয়তো কোনো একটা বন্ধু অপর বন্ধুকে বেশি ভালোবাসে, এর অর্থ অপর বন্ধুটি যে সামনেকার বন্ধুটিকে ভালোবাসে না এ তো না। দেখা গেল কি, যে বন্ধুটা একটু বেশি ইমোশনাল টাইপের, সে হয়তো নিজের মনের রাগ জেদকে বেশিক্ষণ চেপে রাখতে পারে না, তাই সে তার বন্ধুটার সঙ্গে নিজে যেচে কথা বলে। এর অর্থ এটা না যে সামনেকার বন্ধুটা হয়তো একটু রাগী বা জেদি, বা সে নিজের মনকে স্থির রাখতে পারে, নিয়ন্ত্রণে রাখতে পারে। এর অর্থ যে সে মানুষটা যে মিস করছে না অপর বন্ধুটিকে, তা কিন্তু না। বাট সামনেকার বন্ধুটার মধ্যে যেহেতু ভগবান একটা আলাদা ক্ষমতা দিয়েছে নিজের ইমোশনকে কন্ট্রোল করার জন্য, সেজন্য কিন্তু সে তার মিসিং বিষয়টাকে লুকিয়ে রাখতে পারে। বাট সেও কিন্তু কষ্ট পায়। যারা কম কথা বলে, যারা চাপ প্রকৃতির হয়, তাদের কষ্টটা কিন্তু একটু বেশি হয়ে থাকে। কেননা যারা বলতে পারে তারা তো নিজের মনের ভাবকে প্রকাশ করে দিয়ে একটু হলেও হালকা হয়ে যায়। সো তেমনই তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়াকালীন তুমি তাকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছো। সে তোমার সঙ্গে অমানবিক ব্যবহার করেছে মানেই যে সে মানুষটা তোমাকে মিস করে না, তা কিন্তু না। সেও তোমাকে মিস করে। বাট তুমি যেহেতু ইমোশনাল প্রকৃতির, তার জন্য তোমার মিসিং বিষয়টা খুব তাড়াতাড়ি প্রকাশ পেয়ে যায়। তুমি সেই মানুষটাকে ছাড়া থাকতে পারো না। তুমি তোমার তরফ থেকে সেই মানুষটাকে ফেরানোর জন্য সম্পূর্ণরূপে চেষ্টা করার পরও ব্যর্থ হও। এবার যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলো, তখনই কিন্তু সেই মানুষটা তোমার সম্পর্কে ভাবতে শুরু করে। তোমার সে মানুষটার কথা স্মরণ করতে বেশি সময় লাগে না, সে মানুষটার তোমাকে মিস করতে একটু সময় লাগে। কেননা তোমার তরফ থেকে সে মানুষটাকে তুমি এত পরিমাণ ভালোবাসা দিয়েছো, যে ভালোবাসা পেয়ে কিন্তু সে মানুষটা মানসিক সন্তুষ্টিতে ভুগছে। যখন তোমার কাছে কোনো একটা জিনিস থাকবে, থাকাকালীন কিন্তু তুমি সেই জিনিসটাকে নিয়ে ততটা ভাববে না, যতদিন না সেই জিনিসটা তোমার কাছ থেকে হারিয়ে যাবে। যেমন একটা প্রবাদ বাক্য রয়েছে, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। অ্যাকচুয়ালি তাই। যখন আমাদের দাঁত অক্ষত অবস্থায় থাকে তখন কিন্তু আমরা দাঁতের মর্ম বুঝি না। বাট বয়স হওয়াকালীন যখন আমাদের দাঁত পুড়ে যায়, যখন কোনো শক্ত খাবার খেতে গিয়ে আমরা কষ্ট অনুভব করি, তখনই কিন্তু বুঝতে পারি যে দাঁত আমাদের কাছে কতটা মূল্যবান ছিল। অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটার কাছ থেকে যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবে, তখনই কিন্তু সে মানুষটা বুঝতে পারবে যে তুমি তার লাইফে কতটা ইম্পর্টেন্ট রাখতে। এবার কথা হচ্ছে, সে মানুষটা তোমাকে মিস করে। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, চলে যাওয়ার পরপরই লক্ষ্য করে দেখবে সে মানুষটা তোমাকে ব্লক করে দেবে সব সাইড থেকে, সোশ্যাল মিডিয়ার সব সাইড থেকে তোমাকে ব্লক করে দেবে। তার কারণে হচ্ছে, তুমি তোমার তরফ থেকে সে মানুষটাকে বারবার রিকোয়েস্ট করবে ফিরিয়ে নিয়ে আসার জন্য, বারবার তাকে বোঝানোর চেষ্টা করবে, যেটা তার কাছে খুবই বিরক্তিকর। প্রাথমিক পর্যায়ে, মানে প্রথম যখন সে তোমাকে ছেড়ে চলে যায় তখনকার কথা বলছি। বাট একটা সময় পর যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারবে, তখনই কিন্তু সে মানুষটা তোমাকে আনব্লক করবে। হঠাৎই লক্ষ্য করে দেখবে সে মানুষটা তোমাকে সোশ্যাল সাইডের দুই একটা সাইড থেকে আনব্লক করেছে, একসঙ্গে সব সাইড থেকে আনব্লক করবে না। এটা প্রথম সাইন। এবার আনব্লক করেছে মানেই যে সে মানুষটা তোমাকে এসএমএস করবে, এটা কিন্তু ভেবে নিও না। সে তোমাকে আনব্লক করেছে, কেননা সে এটা দেখতে চাইছে যে তুমি তাকে নিজে থেকে এসএমএস করো কি না। এবার সে মানুষটা যখন একটা দুটো সাইড থেকে আনব্লক করার পরও তুমি নিজেকে চুপচাপ রাখবে, তখন কিন্তু সে দেখবে তার স্টোরিতে কিছু স্যাড স্ট্যাটাস দিবে, বা তোমাদের
সঙ্গে সম্পর্কে যুক্ত থাকাকালীন যখন কিছু মুহূর্ত তোমাকে স্মরণ করানোর জন্য বেশ কিছু স্ট্যাটাস এমনভাবে তুলে ধরবে যেন তোমাকে মেনশন করে সেই স্ট্যাটাসগুলো লিখছে। হঠাৎই দেখবে সে তোমার ছবিতে লাইক করতে শুরু করবে, কমেন্ট কিন্তু করবে না, এবং আশা করবে তুমি যেন তাকে নিজে থেকে এসএমএস করো। এই যে সোশ্যাল সাইটে তোমাকে আনব্লক করা এবং তোমার ছবিতে রিয়্যাক্ট করা, পাশাপাশি বেশ কিছু স্টোরি শেয়ার করা যেগুলো তোমাকে ইনডাইরেক্টলি মেনশন করা হচ্ছে, এটা প্রথম সাইন। সেকেন্ড সাইন হচ্ছে তোমার মিউচুয়াল ফ্রেন্ডের সঙ্গে সে মিশতে শুরু করবে। যে বন্ধুগুলোর সঙ্গে তোমার সঙ্গে সম্পর্কটা ভেঙে যাওয়াকালীন সে আর মিশতো না, হঠাৎই দেখবে তার সঙ্গে মিশতে শুরু করেছে, তাদের সঙ্গে বেশ খোলামেলা কথা বলছে, হাসি ঠাট্টা করছে, বাট তোমার সঙ্গে কিন্তু কোনো কথা বলছে না। তোমার সঙ্গে চোখে চোখ পড়লে সে চোখ ফিরে নিচ্ছে। সোশ্যাল সাইডেও কিন্তু সে তোমাকে কোনোরূপ এসএমএস করছে না, বাট তোমার বন্ধুদের সঙ্গে সে কিন্তু দিব্যি হাসি খুশিভাবে মেলামেশার চেষ্টা করছে। এর ফলে দ্বিতীয় সায়নস্বরূপ তুমি এটা বুঝে নেবে সে মানুষটা তোমার কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টায় উঠে পড়ে লেগেছে। তৃতীয় সায়নস্বরূপ হঠাৎই তোমার মন খারাপ হয়ে যাবে অকারণীয়ভাবে। সে মানুষটার কথা তুমি আর তেমন করে ভাবো না, বাট যতই তুমি না ভাবো দেখবে হঠাৎই তুমি সারাদিনের মধ্যে নিজ কাজে ব্যস্ত রয়েছো, বাট তোমার মনটা হঠাৎই খারাপ হয়ে গিয়েছে অকারণে, কোনো কারণ নাই। তুমি তোমার মন খারাপের কারণকে নিয়ে যখন রিসার্চ করতে শুরু করবে তখন দেখবে তুমি কোনো কারণই খুঁজে পাবে না, অকারণীয় তোমার মনটা খারাপ হয়ে গেছে। এর কারণই হচ্ছে সে মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে, সে মানুষটা গিল্টি ফিল করছে, সে মানুষটা তোমার লাইফে ফিরে আসতে চাইছে বাট পারছে না। তার কারণ হচ্ছে সে মানুষটা তোমার সঙ্গে খুবই অমানবিক ব্যবহার করেছে, পাশবিক আচরণ করেছে। যখন সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যায়, তুমি তাকে ফেরানোর চেষ্টায় যখন সমস্ত শক্তিকে লাগিয়ে দিয়েছিলে, সে মানুষটা কিন্তু তোমার সঙ্গে অমানবিক আচরণ করেছে, পাশবিক ব্যবহার করেছে, পশুর মতো ব্যবহার করেছে। সে মানুষটা তোমাকে অবহেলা করেছে, তোমার সঙ্গে এমন নোংরাম ব্যবহার করেছে যে ব্যবহারের কারণেই কিন্তু সে মানুষটা তোমার লাইফে নিজে থেকে ফিরে আসতে পারছে না, তোমাকে এসএমএসও করতে পারছে না, বাট সে মানুষটা তোমার কথা ভাবছে, সে মানুষটা গিল্টি ফিল করছে, সে মানুষটা নিজের ভুলকে বুঝতে পেরেছে, যার জন্যই কিন্তু সে মানুষটা তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলছে। এবং এই যে সে মানুষটা তোমার কথাকে ভেবে দুফোঁটা চোখের জল ফেলছে, এই বিষয়টাই কিন্তু ইউনিভার্সের থ্রুতে তোমার কাছে লাভ ভাইব্রেশন হিসাবে তোমাকে ভাবাচ্ছে। বুঝতে পারছো? এগুলো সেসব সম্পর্কের মাঝে হয়ে থাকে যেসব সম্পর্কগুলোর মধ্যে প্রকৃত ভালোবাসা বিরাজ করে। তোমার ভালোবাসার মানুষটাও কিন্তু তোমাকে প্রচণ্ড ভালোবাসে। হয়তো সময়ের সঙ্গে সেই মানুষটার ভালোবাসা তার মনে তোমার সম্পর্কে কমে গিয়েছিল, বাট আজ কিন্তু তার মনে পুনরায় তোমার সম্পর্কে ভালোবাসা জেগেছে। আর যারা ভালোবাসে তারাই কিন্তু আমার এই কথাগুলোর অর্থকে মর্মে মর্মে উপলব্ধি করতে পারছো। তো সে মানুষটা তোমাকে মিস করছে, যে জন্যই কিন্তু তুমি হঠাৎই তোমার মন খারাপ হয়ে যাবে, কেননা সে মানুষটা তোমার কথা ভেবে মন খারাপ করছে। অনুরূপভাবে হঠাৎই যদি তোমার মন খারাপ থাকে, দেখবে অকারণীয়ভাবে তোমার মনটা ভালো হয়ে গেছে, কোনো কারণ লাগে না। অকারণে তোমার মনের মধ্যে একটা বিরাট আনন্দ কাজ করছে, তোমার সব কাজ করতে ভালো লাগছে, তুমি বেশ হাসি খুশিভাবে নিজেকে ফিল করতে পারছো। তুমি বুঝে উঠতে পারছো না যে কেন আমার মনের মাঝে হঠাৎই এত আনন্দ কাজ করছে। এর কারণ হচ্ছে সে মানুষটা তোমার কথা ভেবে খুবই খুশি হচ্ছে। সে মানুষটা একাকী বসে তোমার সঙ্গে কাটানো সময়গুলোর বেশ কিছু আনন্দময় সময়কে ফিল করছে এবং মনে মনে হাসছে, যে জন্যই কিন্তু তার তরফের এই ভাইব্রেশন ইউনিভার্স তোমার কাছে অবধি পাঠাচ্ছে এবং তুমি অকারণীয়ভাবে কিন্তু খুবই হ্যাপি ফিল করছো। তোমার ভেতর থেকে একটা আনন্দ অনুভূতি তুমি অনুভব করতে পারছো। এসব কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ফিলিংস বা সাইন, যে সাইনগুলোর দ্বারা তুমি এটা বুঝতে পারবে যে তোমার ভালোবাসার মানুষটার মনেও তোমার সম্পর্কে নতুন করে ভালোবাসার উদয় হয়েছে। আর এটা কিন্তু হয়, একটা কথা আছে কি জানো, যতক্ষণ না আমরা কোনো জিনিসকে হারিয়ে ফেলি ততক্ষণ আমরা সেই জিনিসটার মর্ম বুঝি না। তোমার ভালোবাসার মানুষটাও যখন তোমাকে প্রকৃতরূপে হারিয়ে ফেলবে, যখন তুমি তোমাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পারবে, তখনই কিন্তু সেই মানুষটা বুঝতে পারবে যে আমি কী হারিয়ে ফেলেছি। তখনই কিন্তু সেই মানুষটা তোমাকে মিস করবে, যার ফলে কিন্তু তুমি এই সাইনগুলো পেতে থাকবে। তো এই হচ্ছে বন্ধু আজকের ভিডিও। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কার সঙ্গে মিললো সে বিষয়েও কমেন্ট আশা করি, এবং ভিডিও সম্পর্কে তোমাদের যা মন্তব্য অবশ্যই কমেন্টে তুলে ধরবে, এই আশা নিয়েই আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি।